ভারী বৃষ্টিতে বানভাসী ত্রিপুরা। রাজ্যের বহু এলাকা জলমগ্ন। বাড়িঘরে জল ঢুকে যাওয়ায় বহু লোক ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার আগরতলার বনমালীপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস। তিনি তার সহযোগী টিমকে নিয়ে বিভিন্ন বন্যা এলাকাগুলিতে যাচ্ছেন এবং তাদেরকে ত্রাণ শিবিরে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। এটা বনমালীপুরের ৩১ নং ওয়ার্ড। এই ৩১ নং ওয়ার্ডের মধ্যে যে জলের সমস্যা হয়েছে এটা হচ্ছে আমাদের বাঁধের পাড়। এটাতে এখানে ৩টা বুথ পড়ে আমাদের, আর আরেকটা আছে প্রফেসর পাড়া, আদর্শ কলোনি। সব জায়গাতেই এবার প্রচণ্ড জল, তাই আমরা সবাই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলছি যে আমাদের এখানে 2টো শিবির করা হয়েছে, সবাই যেন সেই শিবিরে চলে যায়। আমাদের এখানে সুব্যবস্থা আছে। আমরা বাড়ি বাড়ি ঘুরে দেখছি যে কোনো বাড়িতে কোনো বয়স্ক লোক বা ছোট ছোট বাচ্চা যাতে কোনো বিপদে না থাকে, তার জন্য আমরা সবাই ওয়ার্ড থেকে এবং আমার সঙ্গে আমার ওয়ার্ডের সমস্ত ছেলেরা বেরিয়েছে। আমরা সবাইকে সতর্কবাণী জারি করছি যে আপনারা সবাই মিলে শিবিরে চলে যান। এটাই ওদের কাছে আমাদের অনুরোধ। কাউন্সিলর অঞ্জনা দাস জানান, আগরতলার বনমালীপুর এলাকায় 2টো ত্রাণ শিবির খোলা হয়েছে। হ্যাঁ, আমাদের শিবিরেও টিফিনের ব্যবস্থা আছে, দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, তারপরে রাত্রে যদি ওরা থাকে রাত্রেও খাওয়ার ব্যবস্থা থাকবে। কোন কোন জায়গাতে শিবির খোলা হয়েছে? আমাদের এখানে 2টো শিবির হয়েছে। একটা হয়েছে রামঠাকুর গার্লস স্কুলে, আর একটা হয়েছে মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলে। 2টো শিবিরের মাধ্যমে আমরা পরিষেবা দিচ্ছি মানুষকে। এদিকে আবহাওয়া দফতরে দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত আগরতলা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি হলে নতুন করে আরও অনেক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বন্যা মোকাবিলার জন্য প্রশাসনের তরফে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।